পর্তুগিজ ম্যান অব ওয়্যার দেখতে শান্ত জলে খেলনা পালের মতো স্বচ্ছ ও ঝলমলে, কিন্তু এটি একটি প্রতারণা। এটি একটি কলোনিয়াল জিপ জেলিফিশ নয়ব্রং ক্লোনের একজোট। এটি বাতাস ও ঢেউয়ের তালে মহাসাগরে ভেসে বেড়ায়। এর পালকের নিচে থাকে কয়েক মিটার লম্বা সরু দংশনকারী সুতা। এটি 1 সেকেন্ডের ভগ্নাংশে পুড়িয়ে দিতে পারে। এটি তীব্র বৈদ্যুতিক শকের মতো ব্যথাফোস্কা ও ত্বকে দাগ ফেলে। এমনকি সৈকতে ভেসে এলেও এটি বিপজ্জনক থাকে। এটি দলবদ্ধভাবে সৈকতে আসে, উষ্ণ সমুদ্রকে তখন অদৃশ্য ফাঁদের ক্ষেত্রে পরিণত করে। পর্তুগিজ ম্যান ওয়ারের ওপরের অংশটি পালের মতো চূড়া বিশিষ্ট একটি বুদবুদ। এটি নীলবেগুনি বা রামধনু রঙের হতে পারে। এটি তালুর সমান বা আরও বড় হয়। এর নিচে কয়েক দশক মিটার লম্বা সুর থাকে। তাতে লক্ষ লক্ষ বিষাক্ত ক্ষুদ্র ক্যাপসুল লুকানো। এর চোখ বা একক মস্তিষ্ক নেই। এটি বহু অংশের এক সম্মিলিত প্রাণী। পরিচিত মস্তিষ্ক ছাড়াই এটি একভাবে কাজ করে, যা বিস্ময়কর ও ভয়াবহ। এটি সুন্দর ঝিকিমিকি করে শান্ত মনে হয়, কিন্তু এটিকে স্পর্শ করার ইচ্ছা সৈকতে সবচেয়ে বড় ভুল। পর্তুগিজ ম্যান অফ ওয়্যার শ্রম বিভাজনে বাঁচে। এটি জুইডঙ্গ দ্বারা গঠিত। কিছু অংশ পাল ও ভাসমানতা ধরে রাখে। অন্যেরা শিকার ধরে ও দংশন করে। কেউ হজম করে, আবার কেউ প্রজননের দায়িত্বে থাকে। শিকার স্পর্শ করলে এটি হাজার হাজার মাইক্রো হারপুন ছোড়ে। এটি দ্রুত পোনা ও ছোট মাছকে অবশ করে। ঝড়ে এটি এর চূড়া কিছুটা শিথিল করে নিচে নামে। বাতাস শান্ত হলে আবার পাল তোলে। এর বিভিন্ন অংশের সহজ সংকেত একে অসাধারণ সমন্বিত কাজ দেয়। পর্তুগিজ ম্যান অফ ওয়্যার আটলান্টিক ভারত ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ ও নাতিশীতোষ্ণ জলে ভেসে বেড়ায়। আজোর ক্যানারি, অস্ট্রেলিয়া ও আমেরিকার কাছে এটি প্রায়ই দেখা যায়। এটি নিজে বৈঠা টানে না। এর গতিপথ বাতাস ও স্রোত ঠিক করে। উপনিবেশ ছড়ানোর জন্য এর বাম-বাডান পাল আছে। এটি জমিতেও বিপজ্জনক। শুকনো তন্তুও হুল ফোটায়। এটি বাস্তুতন্ত্রের অংশ। সামুদ্রিক কচ্ছপ ও মুনফিশ এটি খায়। আর্নিল ড্রাগন সামুদ্রিক স্লাগ এর বিষ চুরি করে। আপনারা কি সৈকতে বেগুনি পতাকা দেখেছেন? কিভাবে এই প্রাণীদের সম্পর্কে সতর্ক করা হয়েছিল? পর্তুগিজ ম্যান ও ওয়্যার স্প্রিং সদৃশ ক্যাপসুল দিয়ে হুল ফোটায়। সুতো ত্বক ছুলেই ক্ষুদ্র হারপুন নিক্ষেপ করে। এটি স্নায়ু ও পেশি ব্যাহতকারী বিষাক্ত পদার্থ প্রবেশ করায়। এতে তীব্র ব্যথা, লালচে ভাবক্ষণ, খিঁচুনি ও বমি হয়। এর জন্য সহজ প্রাথমিক চিকিৎসা দরকার। চিমটা বা দস্তানা দিয়ে সুতো সরান ঘষবেন না। সামুদ্রিক জল দিয়ে ধুয়ে আক্রান্ত স্থান উষ্ণ জলে গরম ঝরনার তাপমাত্রায় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এটি বিষের প্রভাব কমাবে। ভিনেগার ব্যবহার বিতর্কিত। চিকিৎসকের অনুমতি ছাড়া প্রয়োগ না করাই শ্রেয়। পর্তুগিজ ম্যান ওয়ারকে প্রায়ই জেলিফিশ বা প্লাস্টিক মনে করা হয়। ফলে এটি প্রায়শই মানুষের হাতে ছবিতে দেখা যায়। এতে তারা পুড়ে যায় এবং ক্ষতচিহ্ন হয়। এটি সহজে চোখে পড়ে। এর চূড়া ঢেউয়ের উপরে ভেসে থাকে। নিচে চুলের মতো সূক্ষ্ম সুতা থাকে। এটি ছোট নোমিয়াস মাছকে আশ্রয় দেয়। মাছটি এর বিষ কিছুটা সহ্য করতে পারে। এটি সুতার মধ্যে লুকিয়ে থাকে এবং শিকারের অবশেষ চুরি করে। এটি উদ্ধারকারীদের বেগুনি পতাকার কারণ। এটি বোঝায় জলে বিষাক্ত প্রাণী আছে, সাঁতার কাটা বিপজ্জনক। পর্তুগিজ ম্যান ওয়ার পুরনো যুদ্ধ জাহাজের মতো দেখতে বলে এই নাম পেয়েছে। বিজ্ঞানে এটি ফাইসেলিয়া ফাইসেলিস নামে পরিচিত। ছোট বীজ থেকে বেড়ে এটি অঙ্গ ব্যবস্থা গড়ে তোলে। মস্তিষ্ক না থাকলেও এটি সুসংগঠিত দেহের মতো কাজ করে, যা বিস্ময়কর। ডান বা বাম পাল নিয়ে জন্মানো এই জীব বাতাস ও ঝড়ে ছড়িয়ে যায়। ঢেউয়ের সাথে উপকূলে আসে। ঋতু ও বাতাসের ওপর এর আগমন নির্ভর করে। তাই সৈকত কখনো খালিক্ষণ নীল পালে ভরা। পর্তুগিজ ম্যান ওয়ার আমাদের পায়ের কাছে এক ভিন্ন জীবনের যুক্তি। এটি মনে করিয়ে দেয় সমুদ্র কোনো বিনোদন পার্ক নয়। এটি অলৌকিক লাগলেও এর সাথে আচরণের নিয়ম এক: ছোঁবেন না, এড়িয়ে চলুন, অন্যদের সতর্ক করুন। সহজ নিয়ম: পাল দেখলেই দূরে সরুন। এটি সমুদ্রের অংশ। এর প্রকৃতি বুঝলে আমাদের সাথে সহাবস্থান করে। অ্যাটিভু প্রাণী চ্যানেল। আরও অদ্ভুত আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করুন। শীঘ্রই আরও ভয়ঙ্কর ও অদ্ভুত প্রাণী আসছে।